আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট আইটি লার্নিং এর ওয়েব ডিজাইন ও HTML এর টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজি। আজকে আমাদের আয়োজন ফন্ট ট্যাগ নিয়ে, অর্থাৎ HTML বিভিন্ন টেক্সটগুলো কীরকম কালারের হবে বা টেক্সটের সাইজ কীরকম হবে বা টেক্সটের ফন্টটি কোন আকৃতির হবে তা নিয়ে আলোচনা। তোমাদের সুবিধার জন্য আমি ডেস্কটপে ওয়েব ডিজাইন ফোল্ডারের আন্ডারে font.html নামে একটি ফাইল করেছিলাম। এই ফাইলে এখন বডি পার্টের ভিতরে আমরা ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। ফন্ট একটি কন্টেনার ট্যাগ, যার ওপেনিং পার্ট, ক্লোজিং পার্ট এবং মাঝখানে কন্টেন্ট থাকবে। কন্টেন্টের ভিতরে মনে করো আমি কনসেপ্ট আইটি লার্নিং কথাটি লিখলাম। এখন বন্ধুরা তোমাদেরকে বললো, পরীক্ষা আসলো, কনসেপ্ট আইটি লার্নিং লেখাটি কী করতে হবে? লাল করতে হবে। কালার কী হবে? লাল হবে। সেজন্য ফন্ট ট্যাগের ভিতরে আমরা একটি অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কালার নামক অ্যাট্রিবিউট। যেহেতু কী করতে হবে? লাল করতে হবে, সো লালের ইংলিশ নেম হচ্ছে রেড। আমরা কী করলাম? ইংলিশ নেমটি লিখে দিলাম। দেখার পর কন্ট্রোল এস দিয়ে কী করবো? সেভ করব। এবং যেখান থেকে আমরা কোথায় করছিলাম দেখো বন্ধুরা, আমরা ওয়েব ডেস্কটপ আন্ডারে ওয়েব ডিজাইন ও ফোল্ডারের ভিতরে ফন্ট নামক যে HTML ফাইল আছে সেখানে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখো কি আসলো? কনসেপ্ট আইটি লার্নিং লেখাটি কি আসলো? লাল আসলো। কেউ যদি বলো আমরা লেখাটি কি করব? নীল করব, সেক্ষেত্রে কী হবে? কালার ব্লু। ব্লু লিখলাম এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে কী করবো? রিফ্রেশ করে দেবো। বন্ধুরা দেখো কালারটি নীল হয়ে গেল। এখানে বন্ধুরা তোমরা কালার তিনভাবে দিতে পারো। একটা হচ্ছে তোমরা জাস্ট ইংলিশ নাম, নর্মাল নেম দিয়ে দিতে পারো, অথবা তোমরা কি করতে পারো? হেক্সাডেসিমাল ফরম্যাটে দিতে পারো। হেক্সাডেসিমাল ফরম্যাটে যেমন ব্লুর জন্য কি হ্যাশ দিতে হবে, তারপর 2টা শূন্য, আবার 2টা শূন্য এবং লাস্টে 2টো এফ দিয়ে কন্ট্রোল দিয়ে তোকে সেভ করলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ করলাম, দেখো একই আছে। এবং রেডের জন্য হেক্সাডেসিমাল ফরম্যাট হচ্ছে কি বন্ধুরা? রেডের জন্য হচ্ছে সামনে 2টো এফ, বাদ বাকি 4টা শূন্য। অর্থাৎ হেক্সাডেসিমাল ফরম্যাটে তোমার 6টা ডিজিট ব্যবহার করতে হবে। এটি মাথায় মনে রাখলে চলবে। দেখো এটা কী করলাম? রেড হয়ে গেল। অথবা তোমরা 8GB ফরম্যাটও ব্যবহার করতে পারো। এত ভেজাল করার দরকার, জাস্ট তোমার পরীক্ষা যদি আসে লাল করতে হবে, যেখানে রেড লিখে দিবা, কন্ট্রোল এস দ্বারা, পরে আমরা সেভ করে নিলাম। এখন বললো বন্ধুরা শুধু লাল করতে হবে না, কালার তোমার কি সাইজ বলে দিছে। তোমার সাইজ হবে কি 4 সাইজের বা 7 সাইজের। তোমার ফন্টটাকে সর্বোচ্চ সাইজ হচ্ছে 7, সর্বনিম্ন সাইজ হচ্ছে 1। আমরা সাইজ 7 দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম। এখন এখানে রিফ্রেশ করে দেখো বন্ধু বড় হয়ে গেল লেখাটি। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে ফন্ট সাইজে, ফন্ট ট্যাগের সাইজ হচ্ছে 1 থেকে শুরু এবং 7 পর্যন্ত। এখন 1 দিয়ে এসে ট্রাই করে দেখি, লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, দেখো বন্ধুরা ছোট হয়ে আসছে। সো আমরা বুঝলাম কি বন্ধুরা, ফন্ট ট্যাগে কালার বলতে অর্থাৎ টেক্সট কীরকম কালার হবে, সাইজ বলতে ফন্ট ট্যাগটি কত সাইজের হবে। এছাড়াও কি আছে? ফন্ট ট্যাগে একটি ফেস নামে আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে, যার মাধ্যমে তোমার লেখাটা কোন ফন্টে হবে সেটি প্রকাশ করে। যেমন ফন্ট আছে এরিয়াল নামে একটি ফন্ট আছে, এরিয়াল লিখলাম এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, ব্রাউজারে গেলাম, গিয়ে রিফ্রেশ করলাম, দেখো বন্ধুরা লেখাটি এরকম হয়ে গেছে। আসো আমরা বিভিন্ন রকম ফন্টে দেখে নিই। লেখাটি আমরা কী করবো? কপি করবো। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এখানে আমরা কী করবো? টাইমস নিউ রোমান দিই। টাইমস নিউ রোমান নামে কী রয়েছে? একটি ফন্ট রয়েছে এবং এই সাইজটি ধরো আমরা কি দিলাম? 3 নাম্বার সাইজ দিলাম। এটি হচ্ছে 4 সাইজ দিলাম। তারপর কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, দেখো বন্ধু দুটো কি পাশাপাশি চলে আসছে না? কারণ কি পাশাপাশি চলে আসছে? কারণ হচ্ছে আমরা এখানে কী দিই? একটি ব্রেক ট্যাগ ইউজ করে নিই। একটি ব্রেক ট্যাগ দিয়ে দিই এবং কন্ট্রোল এস দ্বারা কী করলাম? সেভ করব, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ করলাম, দেখো বন্ধুরা দুটো কিন্তু দুরকম হয়েছে। একটি হচ্ছে এরিয়াল, আরেকটি হচ্ছে কি তোমার ফন্ট ফেস হচ্ছে টাইমস নিউ রোমান। এখন বন্ধু আসো আমরা আরেকটি ফেস নিয়ে কাজ করি। ধরো এবং এখানে কী দিতে হবে? একটা ব্রেক ট্যাগ।
এখন তোমার নিচে আসার জন্য। এখন ধরো এই সাইজটি আমি কি করে দিলাম 5 করে দেই এবং ফেসে গিয়ে আমি অ্যালজেরিয়ান নামে একটি ফেস রয়েছে, সেটা LGERI অ্যালজেরিয়ান, এবং এখানে রেডের বদলে আমি কি করে দিই গ্রিন কালার, গ্রিন করে দিলাম, আগেরটা কালার ব্লু করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। এবং কন্ট্রোলে সেভ করলাম, ব্রাউজারে আসলাম, ঠিক রিফ্রেশ করলাম। দেখো বন্ধুরা লেখাটি কি আসছে, প্রথমটি কি ছিল এরিয়াল, পরেরটি ট্রান্সনিউ রোমান, পরেরটি হচ্ছে আলজেরিয়ান ফরম্যাটে এসেছে। এবং একটি কত ছিল তোমার ফন্ট সাইজ ছিল, একটি ছিল 3, একটি তারপরটি 4, তারপরটি 5। এখন আসো আরেকটি দেখি আমরা, কন্ট্রোল আমরা এটি কপি করে নিলাম এবং নিচে পেস্ট করলাম এবং এটাকে কি দেই আরেকটি কালার বলো তোমরা, আরেকটি কালার মনে করো আমরা কি দিব গ্রিন ইউজ করা হয়ে গেছে, এখন গ্রে দিই, ইয়েলো দিই, ইয়েলো লিখলাম, ফন্ট সাইজ ধরো সর্বোচ্চ 7 নাম্বার সাইজটি দিলাম। এবং ফেসের ক্ষেত্রে আমরা আরেকটি ফেস জানি হচ্ছে ব্ল্যাক অ্যাডার আইটিসি, আমরা সেই ফেসটি লিখব ব্ল্যাক অ্যাডার আইটিসি নামে একটি ফেস আছে। এটি কোন কালার হবে, এটি ব্লু কালার এবং সর্বোচ্চ হবে। কন্ট্রোলে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে কী করবো রিফ্রেশ করব। দেখো বন্ধুরা লেখাটি তোমার এরকম আসছে, নীল কালারটা একটু হলুদ কালারটা ভালো দেখাচ্ছে না, আমরা এখানে অন্য একটি কালার দিই, পার্পেল কালার দিই। কী কালার, আমরা পার্পেল কালার দিই এবং কন্ট্রোলে সেভ করি, ব্রাউজারে গিয়ে কী করি রিফ্রেশ করি। দেখো বন্ধুরা লেখাটি এরকমের চলে আসছে। সো আমরা বুঝতে পারতেছি ফন্ট ট্যাগের কাজ। ফন্ট ট্যাগে থাকে কয়টি অ্যাট্রিবিউট, ফন্ট ট্যাগে থাকে 3টি অ্যাট্রিবিউট। একটি হচ্ছে কালার, যার মাধ্যমে আমরা কী করতে হবে কালার উল্লেখ করে দিতে পেতে লেখাটি কোন কালারের হবে, কালার 3 ভাবে দেওয়া যায়। একটি হচ্ছে নর্মাল কালার, আর একটি হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে 6 ডিজিট, আর একটি হচ্ছে 8 GB ফরম্যাটে। এরপরে হচ্ছে আরেকটি হচ্ছে সাইজ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। এরপরে রয়েছে ফেস হচ্ছে ফন্ট, টেক্সটটি কোন ফন্টের হবে, এখানে বিভিন্ন রকম তোমার টেক্সট রয়েছে, টেক্সট ফরম্যাট রয়েছে। সো তোমরা সেগুলো অ্যাপ্লাই করে নেবে, অথবা পরীক্ষায় তোমার যে ফেস বলে দেওয়া থাকবে সেই ফেসে তোমরা করবে। আশা করি তোমার ফন্টটাকে ব্যবহার বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।